মূর্খ লোকের জানাজা পড়াইল, এবার বাদান কবর দিয়ে দিল। মাটি দেওয়া যখন সম্পন্ন হয়ে গেল, এই আল্লাহর বান্দা আলেম মানুষ, দেওবন্দের আলেম, উনি চলে গেলেন নিজের কর্ম করার জন্যে, নিজের অফিসে যাবে। কিন্তু বাদান অফিসে যেয়ে দেখলেন আলাদা ভিন্ন একটা চিত্র। ওই দিন কেমন জানি লম্বা সিরিয়াল ধরে লোকেরা দাঁড়ায় রইছে, আর ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার কি যেন চেক করতেছে। মাওলানা ডাক দিয়ে বলতেছেন, কিয়া তালাশ কর রাহা হ্যায়, কিয়া কিয়া হো গাই, কি খুঁজতেছে, কি হয়েছে, ঘটনা কি? একজন কর্মচারী ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি জানেন না আজকে সমস্ত কর্মচারীদের আইডি কার্ড চেক করার তারিখ। অফিসার আইডি কার্ড ছাড়া, আইডি কার্ড চেক না করে কাউকে অফিসে ঢুকতে দিবে না, ফ্যাক্টরিতে ঢুকতে দিবে না, কলকারখানায় বসতে দিবে না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও তাইলে তো আমারও আইডি কার্ড আজকে চেক করবে। ঠিক আছে, মাওলানা সাহেব দাঁড়ায় রয়েছি। মাওলানার সিরিয়াল যখন আসলো, বাবা অফিসার ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনার আইডি কার্ড কোথা রাহা, আপকি আইডেন্টি কোথা রাহা, আপনার আইডি কার্ড কোথায়, আপনার ন্যাশনালিটি কোথায়, আইডি কার্ডটা আপনি বের করেন। মাওলানা আসানিয়া বুকে হাত দিছে, বুক পকেটে প্রতিদিন আইডি কার্ড রাখে, কিন্তু বাদান আজকে বুক পকেটে হাত দিয়ে দেখে আইডি কার্ড নাই। ঘটনা কি, ঘটনা কি? ইধার উধার চাইয়ে, না না আইডি কার্ড নাই। ঘটনা কি, আইডি কার্ড গেল কোথায়? এবার মাওলানা একটু চিন্তা ফিকির করে বুঝে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি বুঝেছি। আমি আসার সময় যে মূর্খ লোকটার জানাজা পড়াইয়া আমি তার লাশটা কোলে করে নিয়ে যে কবরে একটু নামাই দিয়েছিলাম, ওই নামাইতে যায় যে উপর হয়েছিলাম, ওই কবরের মধ্যে আমার আইডি কার্ডটা পড়ে গেছে। ও স্যার মনে যদি কিছু না নেন, আমি আইডি কার্ডটা নিয়ে আসি। স্যার বলতেছে, আনাই লাগবে, আইডি কার্ড ছাড়া তোমার চাকরি ঠিক থাকবে না, যাও তুমি জলদি করে যাও, আইডি কার্ড নিয়ে আসো। মাওলানা বললেন, স্যার ওগো স্যার, প্রয়োজন বোধে কবর খনন করে আইডি কার্ডটা বের করে আনবো। এইবার দৌড়ে চলে গেলেন, যাইয়া পেরেশানি ভাব নিয়ে এলাকার লোকদেরকে বললেন, আর ওই মৃত ব্যক্তির সন্তানদেরকে বললেন, বাবা তোমাদের বাবার লাশটা দাফন করে গিয়েছি, কিন্তু বাবা আমার একটা ঘটনা ঘটে গেছে, আমার আইডি কার্ড পকেট থেকে বাবা পড়ে গেছে। ও বাবা, এই আইডি কার্ডটা না পাইলে আমার চাকরি থাকবে না। বাবা তোমরা জানো আমরা ব্রিটিশদের চাকরি করি, ও বাবা এই আইডি কার্ডটা তোলার ব্যবস্থা করো। এলাকার মুরব্বীরা ছেলেরা বলেন, হযরত আপনি এইভাবে বলবেন না। আবার আইডি কার্ড বের করা হবে, কবর খনন করব, আইডি কার্ডটা আপনি বের করবেন। বাজান এইরকম করে ছেলেরা যখন ওয়াদা দিল, একটা ছেলে দূর থেকে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আপনি আলেম মানুষ, আগে বলেন এই যে কবর খনন করো, আমার বাবার তো কোনো ক্ষতি হবে না, আমার বাবার তো কোনো সমস্যা হবে না। বলে ক্যা মুশকিল है, কি সমস্যার কথা বল? বলে শুনেছি বাবার কবরে বাবাকে কোনো আদম সন্তানকে কবরে রাখলে 40 কদম হেঁটে আসার পর নাকি তার সওয়াল জবাব হয়ে যাবে। তাকে জিজ্ঞেস করে হুজুর বলতেছেন তুমি তোমার বাপকে খুব ভালোবাসো। এই ছেলেটা ডাক দিয়ে বলেন, হুজুর আমার এই বাবা ছাড়া আমার আর কেউ নেই, এই বাবা মারা গেছে, এখন আমাদের সংসারের বাতি জ্বলবে না। সিরাজগঞ্জের বাইরে যার বাবা নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নেই। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু বাজান আজকে আফসোসের বিষয়, এই বাবাকেও অনেকে বুড়া বলে গালি দেয়, অনেকে বৃদ্ধাশ্রমে জায়গা দেয়। আজও পত্রিকায় দেখেছি বাপ ছিল প্রকৌশলী, বৃদ্ধাশ্রমে মারা গেছে, সন্তানগুলি বাবার জানাজাতেও যায় নাই। এরে বন্ধু, এই যে আমাকে দেখতেছো, এই যে ওলামায়ে কেরামদেরকে দেখতেছো, অথবা ভালো ভালো জায়গায় সন্তানদেরকে দেখতেছো, এই ভালো জায়গায় আসার অবদানের পিছনে মা বাবার দোয়া। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবা দোয়া না করলে, মা বাপ সন্তুষ্ট না থাকলে বাজান এই জায়গায় আসতে পারতাম না। এরে যুবক, কোন বাবারে তুমি আজকে বুড়া কয়ে গালি দাও, কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও? আমি বয়ান করতে যে প্রায় বলি বাজান এই ঘটনাটা, এই তো গত কয়েক মাস আগের ঘটনা। আমার মসজিদে একজন মহিলা চিঠির মাধ্যমে লিখে পাঠাইছে, হুজুর আপনি এই বয়ানটা একদিন শুনে দিবেন। চিঠির মধ্যে এই মহিলা লিখছে তার আফসোসের কথা। হুজুর অত্যাধুনিক জামানা, ডিজিটাল জামানা, এই জামানায় কিছু
কিছু পুত্রের ব্যবহার, পুত্রবধূর ব্যবহার আর ভাল লাগে না। ও বাজান কি ব্যবহার করেছে লিখেছে, বলে হুজুর কি জামানা আইলো, আমেরিকা থাকলে ও স্বামী তার বিবির দেখে দেখে ভিডিও কলে কথা বলতে পারে। হুজুর আমার ছেলেকে আমার নিজের গহনাগাটি বিক্রি করিয়া বিদেশ পাঠাইছি হুজুর, আমার ছেলে আমার বিবি আমার পুত্রবধূর সাথে কথা বলবে, আমি তার দরজার কাছে দাঁড়ায় আছি, অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, স্বামী স্ত্রী কত আপন চিত্তে ভিডিও কলে দেখে দেখে কথা বলল। হুজুর বিশ্বাস করবেন না, ওই সময় আমার কলিজাটা জ্বলতেছিল। একটা বারও কি আমার ছেলে বলতে পারলো না আমার মা কই, আমি আমার মায়ের একটু দেখে দেখে কথা বলবো। হুজুর আপনারা না ওয়াজ করেন, মায়ের চেহারা নেত্রে দেখলে আমার আল্লাহ আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। হুজুর আমার এই ছেলে কি একবারও তার মনের ভিতরে মায়ের দরদের কথা উঠলো না? এরে যুবক তুমি কোন মায়ের আজকে বুড়ি বলো, এরে যুবক আজকে কোন বাপের তুমি বুড়া বলো? ভাই রে, যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। একটু আগেও বাজান দিয়ার পাঁচিল, এই পাঁচিল এলাকায় বিশাল মাহফিলের মধ্যে মজমার মধ্যে বাজান আমি এই বয়ানটা করে আসি শুধু বাবার কথাটা বোঝানোর জন্যে। এরে যুবক আজকে যে তুমি যে বাবারে বুড়া বলো, এই বাপ যার নাই মাঝে মধ্যে এতিম বাচ্চার সাথে একটু সময় দিবা, তাইলে দেখবা বাপের কি দাম। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, এই দাঁত যেদিন পড়িয়া যাইব ওই দিন বুঝবা দাঁতের কি দাম ছিল। কথা কোন ঠিক না বেঠি? এরে যুবক আমার বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাগুলিতে এতিম বাচ্চা পাওয়া যায়। কোন ছেলের বাপ আছে, কোন ছেলের মা নাই, কোন ছেলের মা আছে, কোন ছেলের বাবা নাই। আবার এমন অনেক বেটা বেটি আছে মাও নাই বাবাও নেই। বাজান আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলাধুলা দেখতেছি, বাচ্চারা চমৎকার দৃশ্য আমার ভাইরা অবলোকন করতেছি, কত সুন্দর করে বাচ্চাগুলি খেলতেছে। আমার বন্ধুরে বড় ভালোই লাগতেছে। হঠাৎ করে নজর করে দেখি একটা বাচ্চার বাবা অভিভাবক হইয়া বাচ্চার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। বিস্কিটের প্যাকেট নিয়ে, ফল ফ্রুটের প্যাকেট নিয়ে মেন গেটের মধ্যে দাঁড়ায় আসে। ওস্তাদদেরকে সালাম জানাইলো, আমি অমুকের বাবা, তার সাথে সাক্ষাৎ করার জন্য আসি। এ বাজান ওস্তাদ খবর দেওয়ার আগেই বেটাটা বাপকে দেখে ফেলছে। এই বেটা বাপকে দেখিয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ভাইয়ারা, আজ আমি আর খেলবো না, ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে যাব। আমার আব্বা আছে বাজান, এই ময়দানে বসিয়া যদি কান্না নাও আসে, এই মুহূর্তে যদি বাপমার নামে যদি চোখের পানি বাইর হয়, দিলটা নরম হইয়া যায়, মুখটা যদি বাঁকা হইয়া যায়, এই সময় হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ। আমি জানি না বাজান এই ময়দানে কার মা আছে কার বাপ নাই, আমি জানি না কার বাপ আছে কার মা নাই, আমি জানি না কার মাও নাই কার বাবাও নাই। ও দরদের বেটা বেটিরা, মা বাবার দরদ একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। কার মা বাবা যেন কবর থেকে কান্দার বলে, বেটারে বেটি রে, মা পেলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না রে বাবা। বাবা কবরে এসে খবর পাইলা কোন ছেলে মেয়ে যদি মা বাবার দরদে কান্দে, মাবুদের কাছে রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, আমার মাওলা বেটা বেটির এই দোয়া কবুল করিয়া নে, বাপ মার কবর আযাব মাফ করিয়া দে। বাজান একটা কথা মনে রাখো, আজ তুমি তোমার মা বাবার জন্য কাঁদবা না, তোমার বেটা বেটিরাও কিন্তু তোমার জন্য কাঁদবে না। আজ আমি যদি আমার মা বাবার জন্য কান্দি, আমার বন্ধুরে, আমার ভাইরা, তোমার আমার সন্তানরাও একদিন তোমার আমার জন্য কাঁদবে। আমি তুমি যদি মা বাবার জন্য দান সদকা করি, তোমার আমার সন্তানরাও তোমার আমার জন্য দান সদকা করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এ সিরাজগঞ্জের বাবারা, দিগুল কান্দি
দিয়ে আগত আমার বাবাইরা দিলটা নরম করে দিবেন বাবা। এই বালক ছেলেটা সহপাঠীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বার কাছে যাব, আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। বাবাও কি সুন্দর আনসান আনসান ভাব প্রকাশ করে বেটার সাথে সাক্ষাৎ করার জন্য আবেগ আপ্লুত হয়ে দাঁড়ায় আছে। দেখতেছি বড় ভালোই লাগতেছে। এ বন্ধু, ছেলেটার গায়ে ধুলাবালি লাগানো, ঘামের দুর্গন্ধ, গেঞ্জি ভিজিয়া গেছে। এই ছেলেটা ধুলাবালি মুছিয়া একটা দৌড় মারিয়া বাবার কাছে গেল। বাবাও বাদন দরজার কাছে দাঁড়ায় রয়েছি, খুব ভালো লাগতেছে। বেটা যখন বাপের বরাবর গেল, বাপের কাছে যে লম্বা করে সালাম দিল, বাপ সালামের জবাব দিল। আমার বাইরে আমার বাবাজিরা এই ধুলাবালি লাগানো অবস্থায় বেটাকে চট করে বুকে জড়ায় ধরলো, আর আব্বু বলে চুমা দে। বড় ভালো লাগতেছে দৃশ্যটা, দেখতে ভালোই লাগতেছিল। দেখতে 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 হঠাৎ করে আর একটা সন্তান, 10 কি 9 কি 10 কি 11 বছর বয়স হবে, এই ছেলেটা বাবার আদর দেখতেছে। এই ছেলেটা বেটার আব্বু ডাক শুনতেছে। বাজান, এই ছেলেটা জানতাম না এই ছেলেটার বাবা নাই। আমার বন্ধুর এই ছেলেটা ওই বাপের সুমা দেওয়া দৃশ্য দেখিয়া বারান্দার গ্রিলটা দরিয়া চোখের পানি দরদর করিয়া সারিয়া কান্দে, আর চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বু কি নাই, আমার বাবা কি আসবে না, আমার বাবা কি কোনোদিন আমার এইভাবে চুমু দিবে না। বাদান রে, আমি জানতাম না এই ছেলের বাবা নাই। আমি ডাক দিয়ে বললাম, আব্বু তুমি কান্দো কেন? বাবা, তোমার কি বাপ নাই? এই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার বাবা ছিল 10 মাস আগে, আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট, 2 মাস আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ বাবা, তুমি আজকে কান্দো কেন? বলে, হুজুর এই ভাইয়ার আব্বা যখন আব্বু বলে চুমা দেয়, ঠিক তখনই আমার চোখের সামনে আমার বাবার ছবি ভেসে উঠছে। আমারও তো বাবা ছিল, আমার বাবা তো আমার এইভাবে চুমা দিত। এ বাগান, দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে, পাথরের চাইতেও দিলটা শক্ত হয়ে গেছে। বাবার জন্য কান্না আসে না, চোখের পানি পড়তে চায় না। এ মুসলমান বন্ধুরে, আমার নবীও বাবার কত দরদি ছিল। 1 মিনিটে কথাটা বলিয়া দেই, মায়ের দরদি বাবার দরদি একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। এখন কেউ নড়াচড়া করবেন না। মা বাবার রুহের মাগফিরাত, কান্না কাটি আইসা গেলে চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, কাপড় দিয়া মুছবেন না, হাতের তালু দিয়ে চেহারার মাঝখানে মিশায় রাখবেন। এই এক ফোঁটা চোখের পানির বহু দাম। এরে বন্ধু, এরে বাবাজি, আমার নবীও মা বাবার কেমন দরদি ছিলেন হযরতের জীবনীতে পাওয়া যায়, পয়গম্বরের জীবনীতে পাওয়া যায়। আল্লাহ নবী একদিন হাসান আর হোসেনকে আদর করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে ফিরে আসে। সফর থেকে ফিরে আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা তো জোহরাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমার হাসান হোসেন কই? ডাক দিয়ে বলতে যে, তোমার হাসান হোসেন তাদের নানার কাছে। আমার বাইরে হাসান হোসেনকে দেখার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা চলিয়া গেলেন। গভীর মনোযোগে কথাগুলি শোনা দরকার। চলিয়া গেলেন নবীর দরবারে। হাসান হোসেনকে নবী দিয়ে আদর করতেছেন। হে বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ, এই মুহূর্তে যদি আমি সরাসরি ডাক দেই তাইলে নানা নাতির প্রেমের মধ্যে বিঘ্ন ঘটবে না গো আল্লাহ, না, আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, যখন আমার বেটারা আমারে দেখবে এমনি আমার কাছে আসবে। হাসান আর হুসাইন হঠাৎ করে নজর করে দেখে বাবা আলী দাঁড়ায় রইছে। হাসান আর হুসাইন এক ভাই আর এক ভাইকে বলে, ওই যে আব্বা আইছি। এবার 2 ভাই ডাক দিয়ে বলে, নানু ভাই, বাবার কাছে যাই। নবী আমার বললেন, যাও, নিষেধ করব না। এই কথা বলিয়া আল্লাহ নবী 2টা না থেকে যখন কোল থেকে দিলেন নামাইয়া, দুটা সন্তান হযরত আলীর কাছে চলিয়া গেলেন। হযরত আলীর কাছে যাইয়া দুটা সন্তান আলীর জড়ায় ধরলেন। খেয়াল করেন বাজার, হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহু হাসানকে একবার আব্বু বলে চুমা দেয়, হোসেনকে একবার আব্বু বলে চুমা দেয়, আবার এই দুটা নাতি হযরত আলীকেও আব্বু বলে চুমা দেয় আর বলে আব্বু এতদিন পরে তুমি আসলা। এই দৃশ্যটা দেখে আল্লাহর নবীর চোখে পানি আটকে রাখতে পারে না, বোবার মতন গুনগুনে কান্দে আর নিজের আঙ্গুলের মধ্যে নিজে কামড়া। হযরত আলী কয় ঘটনা কি, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? ভালো করে খেয়াল করে দেখে নবীজি চোখের পানি ছেড়ে বুক ভিজায় কান্দে। হযরত আলী বললেন হুসাইন তোমার নানা কান্দে কেন গো বাবা? হাসান তোমার নানা কান্দে কেন গো বাবা? বাবা তোমরা কি কোনো কষ্ট দিছ? হাসান হোসেন ডাক দিয়ে বলেন না গো আব্বা না, নানা কেন কান্দে কিছুই বুঝি না। হযরত আলী দুটো সন্তানকে নামায় দিয়া আমার বাইরে দ্রুত গতিতে নবীর কাছে যাইয়া আল্লাহ নবীকে বলতেছে নবী গো কি হইছে, কেন আপনি কান্দেন? আল্লাহ নবী বললেন আলী রে কেন আমি কান্দি? এই কথা জিগেলে ওই রকম যন্ত্রণা বাড়ে, কাটা গায়ে লবণ ছিটে দিলে যেই রকম জ্বলে, আমি কেন কাঁদতেছি আমার এই কথা জিজ্ঞেস করলে আমার এরকমই লাগে। হুজুর আপনি বলেন কি হইছে? নবী আমার ডাক দিয়ে বলেন আলী রে আমি কি বলি রে আলী। আলী একটা কথা আগে বলি শোনো, দুনিয়ায় যেই ছেলের বাপ মা নাই এই এতিম সন্তানের সামনে কোনোদিন তুমি তোমার আপন সন্তানদের এইভাবে আদর করো না, কারণ তুমি জানো না রে আলী দুনিয়ায় যে ছেলে মেয়ের বাপ মা নাই এই এতিম বাচ্চাদের সামনে যখন তুমি আপন বেটা বেটিরে চুমা খাইবা তখনই এতিম বাচ্চাগুলির বাপ মার কথা মনে হয়ে যায়। আলী রে আজ যখন তোমার হাসান তোমার আব্বু বলে চুমা দিল, আজ যখন তোমার হোসেন তোমার আব্বু বলে চুমা দিল, ও বাজান আজও বাংলাদেশে অনেক আলেমের সন্তানরা বাপ বেঁচে থাকার পরও এতিম হয়ে গেছে। উদাহরণস্বরূপ হলো যেই বেটা বেটির বাপ এখনো কারাগারে আছে, গত বছর আমার সাথে ওয়াজ করছে বাবা, আজ কয়েক মাস হয়ে গেল কারাগার থেকে জামিন পাইল। আজকেও বিকালবেলা বাজান রে ওই আলেমের স্ত্রী পক্ষ থেকে তার ছেলে ফোন দিয়ে কয় হুজুর চাচ্ছু আমার আব্বু কি আর কোনোদিন জেলখানা থেকে মুক্তি পাবে না? বেটা তোমার আব্বু তো মরে নাই। বাবা স্ত্রী ডাক দিয়া কয় তোমার আঙ্কেলকে বলো যদি মরিয়া যাইতো তাইলে তো বুঝতাম যে দুনিয়া নাই, বেঁচে থাকার পরও তোমরা কথা বলতে পারো না। আমার বাইরে এই ছেলেটা ডাক দিয়ে বললো হুজুর আমার আপু আপনার সাথে একটু কথা বলবে। বাজান রে ছোট্ট বাচ্চা মেয়ে ডাক দিয়ে কয় আঙ্কেল প্রতি বছর এই সময় তো আব্বু আমাকে চকলেট কিনে দেয়, আমার আব্বু কি আমার আর চকলেট কিনে দিবে না? আমি ডাক দিয়ে বললাম আম্মু আমি তোমার জন্য চকলেট পাঠায় দিতেছি। বাদান রে বাপ যে কত বড় নিয়ামত, বাপ যে কত বড় নিয়ামত, এই বাপ জানে না তার মধ্যে বড় দুঃখের কেউ নেই। আবার বাইরে এখনো কারাগারে এমন আলেম আছে ওই আলেমদের সন্তানেরা বাপের সাথে ভাত খাইতো, বাপ নাই বিদায় এখন ভাত খেয়ে মজা পায় না। বাবাজি যার মেয়ে সন্তান আছে তারা জানেন মেয়েরা বাপের কত মহব্বত করে। ও বাজার রাত্র যতই হোক না কেন আমার মেয়ে আছে আমি জানি মেয়েরা বাপের প্রতি কত দুর্বল। আমার বাচ্চা মেয়েটি গত কয়েকদিন পর গতকালকে যখন রাত্রে বাসায় গেছি মেয়েটা আমার গলা জড়ায় ধরে কপালে একটা পাপ্পি দিয়ে কয় আব্বা আপনি কি কালকেও মাহফিলে যাইবে? হ্যাঁ কালকেও মাহফিলে যাব। আব্বা আবার কবে আসবে? আব্বা আমি আসবো 2 দিন পরে। কয় তাইলে এই 2 দিন আর আমার ঘুম ধরবো না কেন রে মা? বলে আব্বু তোমার গলা জড়ায় ধরলে খুব ভালো ঘুম হয়। আব্বু গো আমি তোমার অনেক ভালোবাসি, ড্রাইভার রে বইলো গাড়ি যেন আসতে চালা।
আমি কই মা তুমি আমার অনেক ভালোবাসো? বলে হ্যাঁ বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আব্বু তুমি ছাড়া আমার বন্ধু আর কে আছে? বাদানরে যদিও দিলে দিলে সান্ত্বনা দিলাম, মৌখিক সান্ত্বনা দিলাম, কিন্তু অন্তর থেকে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বললাম, আল্লাহ এই যে আমার মেয়েকে আমি বললাম 2 দিন পরে আসবো, আমার মেয়ে তো আমার অপেক্ষা থাকবে, কিন্তু এমনও তো হইতে পারে আমি আর জিন্দা বাড়িতে নাও আসতে পারি, আমার লাশ বাড়িতে আসবে, আমার মুখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে, আমার গা ঢাকা থাকবে, আমার মেয়েটা পাগল হয়ে বলবে মাগো আমার আব্বুর কি হয়েছে? যুবকরি তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া দুনিয়াদার হয়ে গেছো? কোন সম্মানিত বস্তু তুমি ছাড়িয়ে দিছো? এই কোরআনের মধ্যেই তো আল্লাহ আপনার কথা বলছে। এরা বন্ধু দুনিয়া কিন্তু থাকার জায়গা না। নবী বললেন আলী রে, দুনিয়ায় যে ছেলের বাপ মা নাই, এই সন্তানের সামনে তুমি তোমার সন্তানদেরকে এইভাবে আদর করবা না। আলী ডাক দিয়ে বলেন নবীজি আর করবো না। নবী বললেন আলী রে তুমি জানো না এতিম বাচ্চার সামনে যখন তুমি আদর করবা তখন ওই এতিম বাচ্চার মা বাবার কথা মনে হয়ে যাবে, তারা কাঁদবে। আমার বাইরে এই ছিল নবী মা বাবার দরদে দরদি। আজকে আমরা উম্মত হইয়া মায়ের জন্য কান্দি না, বাবার জন্য কান্দি না। আমার বন্ধুরে যার অন্তরে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা আছে, আজকে বাদানি কান্নাকাটি উছিলায় বাপ মার খবর আল্লাহ মাফ করে দিবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দাও না দাও না ডাক দাও না, আল্লাহর আরশের খুঁটি যেন নড়ে ওঠে, বলেন আল্লাহ, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আবার এবার মাওলানা ডাক দিয়ে বলতেছে বাজান কান্নাকাটি রুল পয়দা হয়ে যাবে। কান্না না আসলো কান্নার বান ধরবে। আমি দেখতেছি বুড়ারাও কাঁদতেছে, আমি দেখতেছি যুবকরাও কাঁদতেছে, আমি দেখতেছি তলবে এলেমরাও কাঁদতেছে। এরে বন্ধু দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এরে বাবাজি এই মাওলানা ডাক দিয়ে বললেন তুমি কি তোমার বাবার অনেক ভালোবাসো? এই ছেলেটা ডাক দিয়ে বলেন হুজুর আবার যদি কবর খনন করেন আমার বাবার কি কোনো কষ্ট হবে না? বলে না না কোনো কষ্ট হবে না, তোমার বাবা কোনো ব্যথা পাবে না, আসো তোমাকে নিয়ে কবর খনন করো। এবার মাওলানা সাহেব আইডি কার্ড বের করার জন্য যখন বাদান আবার কবর খনন করা হলো, সামান্য একটু যখন ফাঁক হইল মাওলানার নাকে কবর থেকে জান্নাতের ঘ্রাণ মাওলানা পাইল। মাওলানা ডাক দিয়ে বললেন আল্লাহ গ্রামের সবাই বলল লোকটা মূর্খ, লোকটার লেখাপড়া নাই, কিন্তু কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাই। ও আল্লাহ কিছু বুঝলাম না, কিছুই বুঝলাম না, দেখি তো তারপরে কি। মাওলানা সাহেবকে যখন আরো কবর যখন খনন করে বাগান মুখটা যখন আরো বড় করা হলো, মাওলানা নজর করে দেখে ফুল বাগানের ফুলের উপরে আইডি কার্ড পড়ে আছে, আর রাস্তার চতুর্দিকে ফুল গাছ তৈরি হয়ে গেছে। মাওলানা কয় আল্লাহ কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার, আর এই বান্দাটার জন্য ইমিগ্রেশন কাউন্টার পার হইয়া গেছে। এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায় সব জায়গায় সে ধরা খেয়ে যাবে। এই লোকটা দেখতেছি কবরে জান্নাতি হয়ে গেল। কি এমন আমল করছে, কি এমন আমল করছে। বাদান আজকে হাফেজ আব্দুর রশিদ সরকার যখনই বাদান নিজের বেটার কথা বলছে, আমার বেটার কথা তখন মনে হয়ে গেছে। কালকে আমার বেটারা আমার আব্বু তুমি যদি বলো আমি তোমাকে তোমার মতন করে একটা সূরা শুনে। আমি বললাম শোনাও। বাদান রে ছেলেটা যখন আমার বুকে মাথা রেখে একেবারে হুবহু আমার মতন তেলাওয়াত শুনে, আমি চোখের পানি ছেড়ে কাঁদি আর বলি আল্লাহ আমি মরেও গেল আমার জীবন সার্থক, আমার ছেলে তোমার কোরআন সহি করে পড়তে পারে। ভাইরে নবী বলেছেন আপন বেটা যখন বাপের কবরে মাটি রাখবে, বাপের জন্য দোয়া করবে, আমার আল্লাহ ওই বাপকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। বাজার রে দুনিয়ায় কি করে যাইতেছেন একটু খেয়াল করেন বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ও বন্ধু এই মাওলানা ডাক দিয়ে আল্লাহ
এই লোকটা কি এমন আমল করছে যে আমল করার কারণে তুমি তার কবরটা জান্নাত বানাইছো। ওই ছোট ছেলেটা কান্দার কয়, হুজুর আমার বড় ভাইরা বলছে আমার বাবা মূর্খ, লেখাপড়া জানতো না, কিন্তু আমি আমার বাবার পাশ থাকতাম। আমার বাবা কামে গেলে আমার নিয়ে যাইত, আমার বাবা কিছু কইলে আমি বাবার পিছনে বসে থাকতাম, আমি আমার বাবারে পাহারা দিতাম। আমার বাবা মানুষে মূর্খ বলো, কিন্তু আমার বাবার একটা আমল ছিল। বলে কি আমল বেটা বলো? ডাক দিয়ে কেউ, হুজুর আমার আব্বা একদিন এই দেওবন্দ মাদ্রাসার একটা হুজুরের ওয়াজ শুনছি। হুজুর ওয়াজ করতে যায় বলছে কোরআনের সাথে সম্পর্ক করো, কারণ কোরআন হলো সম্মানিত। এই সম্মানিত কোরআনকে কেউ মহব্বত করলে আল্লাহ তারে মহব্বত করো। আমার বাবা এই কথাটার উপর আমল করছে। আমার বাবা বলছিল, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। ওই হুজুর তখন জবাবে বলছে, কোরআন তুমি পড়তে পারো না, কোরআন শিক্ষা গ্রহণের তুমি ইচ্ছা প্রকাশ রাখো অন্তরে, আর বাড়িতে থাকলে বইসা থাইকো না, সুযোগ পেয়ে আল্লাহর কালাম নাড়াচাড়া কইরো, আল্লাহ এর উসিলাও তোমাকে মাফ করে দিতে পারে। ও হুজুর আমার বাবা একদিনের কামলা বেচার টাকা দিয়া আমার বাবা একটা কোরআন শরীফ করে করছে। কোরআন শরীফ করে করিয়া বাবার গায়ে তেমন কাপড় ছিল না, সেরাই একটা গামছা গায়ে দিয়া আমার বাবা সুন্দর করে উযু কইরা আল্লাহর কোরআন শরীফ খানা হাতে নিয়ে আমার বাবা কোরআন শরীফ নাড়াচাড়া করে, আর আঙ্গুল দিয়া কোরআনের লাইনগুলো ধরে, অক্ষরগুলি ধরে, আর চোখের পানি টপ টপ করে পড়ে, কোরআনের পাতা ভিজে দেয়, আর কান্দের বলে, আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, আল্লাহ তবে আমি মানি আমি তোমার গোলাম, এই কোরআন তোমার কালাম, ये तेरी कलम नहीं तुम्हारे गुलाम, ये तेरी कलम नहीं तुम्हारे गुलाम। হুজুর আমার আব্বা খালি এই দুইটা কইতো, এই দুই কথা কইয়া কইয়া কোরআন খতম করত, আর কিছু করতো না। হুজুর বলতেছেন আল্লাহু আকবার, এই এতটুকু আমলের বরকতি তোমার বাবাকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। আরো জোরে করুন সুবহানাল্লাহ। বাদান আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। ওগো নবী এই কোরআন আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য সম্মানের বস্তু বানাইলা। এ বন্ধু আর লম্বা নয়, এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আমার এই মেডিসিনের নামটা আমি তোমাদেরকে বলছি, আমার বাইরে আমি বলবো। আজ আমি কান্নাকাটির মজলিসে একটা আবদার করবো, বাবা ও বাজান, আল্লাহর রাস্তায় কেউ এখন উঠে ডিস্টার্ব দিবেন না বাজান রে, এখন উঠলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, এই হাতটা দিয়ে আল্লাহ বারবার আমাকে কাবা ধরাইছি। আলেমরা অনেকে জানেন, আপনারাও শুনেছেন বাজান, এই হাত বর্তমান আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো।